পরিচয় আছে, আমাদের নামের ব্যবহার আছে, কিন্তু সবার আগে আমাদের একটা পরিচয়, তা হলো আমরা মুসলমান, ঠিক কিনা? আমাদের ধর্ম হলো ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। সব নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি নিয়ামতের কথা বিশেষ করে উল্লেখ করেছেন, সেই নিয়ামতটির নাম হচ্ছে ইসলাম। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي। الله أكبر। আল্লাহ বলেন, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহর নিয়ামত আল্লাহ উল্লেখ করেছেন, সেই নিয়ামতের নাম হলো দ্বীন ইসলাম। আল্লাহ বলেন, এই দ্বীন ইসলাম আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত হিসেবে দান করলাম। ইসলাম এটা আমার গর্ব, ইসলাম আমার ধর্ম, এটা পরিচয় দেওয়া, এটা আমার জন্য একটি গর্ববোধ করা, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন এটা নিয়ামত। অতএব এই নিয়ামত পরিপূর্ণ নিয়ামত, আংশিক নয়, আনকমপ্লিট নয়, কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম, কিনা বলে? আমাদের ইসলামে এমন কোন সাইট নাই যার সমাধান কোরআনে ইসলামের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আমাদের ইসলামের মধ্যে দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত মানুষের জীবনে যা কিছু আছে সব এই ইসলামের মধ্যে রয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোসের বিষয়, আমরা মুসলমান, আমাদের বাহ্যিক, আমাদের সামাজিক, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের পারিবারিক জীবন, এই জীবনের মধ্যে অধিকাংশ জিনিস আমরা চুরি করে, ধার করে, অথবা অন্য ধর্ম থেকে আমরা নিয়ে আসছি, ঠিক কিনা বলেন? আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের কায় কারবার, আমাদের চলন ফিরন, সব কিছু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফলো করি অন্য ধর্মের, অথচ আমাদের ধর্ম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। বলেছেন কে? জোরে বলি, কে বলেছেন? আল্লাহর নাম নিতে ভয় হয়, লজ্জা লাগে, গুনাহ হবে, ঘোষণা করেছেন কে? আল্লাহ। এক সময় তো কিছু কিছু ভয় হতো, কি বলেন? ভয় হতো কখন কে এসে এই মাইকটাকে টান দিয়ে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? আলেমদের ত্রুটি চেপে ধরেছিল, আলেমদের মুখে লাগাম লেগে দিয়েছিল, আলেমদের সামনের থেকে মাইক কিনে নিয়েছিল। আজকে বাংলার জমি নাই, ঠিক কিনা বলে? এক সময় উলামায়ে কেরামকে জুমার বয়ান কি করবে, নেতা ফেতারা লিখে দিত এভাবে বয়ান করবেন, মাহফিলে আসলে কাগজ ধরিয়ে দিত এভাবে বয়ান করবেন। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষার মাধ্যমে অনেক উলামায়ে কেরাম, অনেক মুসলমানদের জেল জুলুম, রক্ত ঘাম শাহাদাতের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বাংলার জমিন থেকে দিল্লিতে পাঠিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, এখন আর ভয় আছে? ভয় তখনও ছিল না, ইমানদারের কাছে ভয় তখনও ছিল না, ঠিক কিনা বলেন? তখনও ইমানদাররা ইমান দীপ্ত হুঙ্কার চালিয়েছে, জেল খাটিয়েছে, জুলুম দিয়েছে, অত্যাচার দিয়েছে, কিন্তু যারা প্রকৃত ইমানদার ছিল তাদের কণ্ঠকে রোধ করতে পারে নাই, ঠিক কিনা বলেন? রোধ করতে পারেনি আল্লামা মামুনুল হক সাহেবের কণ্ঠকে, ঠিক কিনা? অতএব আমি আবারও বলছি, আমাদেরকে একটা নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের নাম হচ্ছে ইসলাম। ঘোষণা করেছেন কে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরাম,
الذي خلق الإنسان وكرم علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتناه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলেই মুহাব্বতের সাথে আল্লাহ পাকের জিকির করছি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলুম মাদ্রাসাতুস সুফা আল ইসলামিয়ার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আজকে আমাদের মাহফিলকে আলোকিত করবেন বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র বাংলার তারেক জামিল নামে খ্যাত হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমি দামাত বরকাতুহুল আলিয়া আমাদের মাঝে আরো তাশরিফ আনবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী ঢাকা আরো দেশবরেণ্য উলামায়ে কেরাম তাশরিফ এনে অত্যন্ত মূল্যবান নসিহা পেশ করবেন আল্লাহ তাআলা সকল হযরতকে যথা সময়ে আসার তৌফিক দান করুন আমরা দোয়া করে নিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিলকে উসিলা করে অত্র এলাকায় যত কবরবাসী রয়েছে আল্লাহর কবরে কি আল্লাহ বলেন সকলে বলি আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন আজকের মাহফিলকে উসিলা করে দারুল উলুম মাদ্রাসাতুস সুফা আল ইসলামিয়াকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করেন আল্লাহ তাআলা আজকের মাহফিলকে উসিলা করে দেওয়ালে বাড়ি সহ কোনাবাড়ি অত্র এলাকা সকল মানুষের জন্য যেন আজকের মাহফিল হেদায়েতের উসিলা হয় সকলে বলছি আমিন
স্টেজে উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইরা, ছোট্ট কচি কাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আজকের এই জান্নাতের বাগান মাহফিলে আসতে পেরে নিয়ামতের শুকরগুজার করছি। সকলেই একসাথে একযোগে উচ্চ কণ্ঠে কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। হামদান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত উপস্থিতি, মাহফিলের সিজন শুরু হয়েছে। সিজনের শুরুতেই আমাদের কোনাবাড়িতে আজকের এই মাহফিল, আমরা আশা করছি মহান আল্লাহ পাকের দরবারে আমাদের কোনাবাড়িস্থ যত মাহফিলগুলো হবে সবগুলো যেন আল্লাহ নিরাপদের সাথে ব্যবস্থা করার তৌফিক দান করেন। কোনো বাধা বিপত্তি, কোনো গ্যাঞ্জাম গন্ডগোল ছাড়া আল্লাহ যেন প্রত্যেকটা মাহফিলকে, এই সিজনের প্রত্যেকটা মাহফিলকে আল্লাহ ভরপুর কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলেই মুসলমান। আমাদের সর্বপ্রথম পরিচয় কি? আমরা মুসলমান। হাদিসের মধ্যে নবীজি বলেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা নবজাতক যখন পৃথিবীতে আসে তখন ঈমান নিয়ে আসে, কালিমা নিয়ে আসে, ইসলাম নিয়ে আসে। এটা প্রত্যেকটা নবজাতক দুনিয়ায় আসে ঈমান অবস্থায়। আমাদের সর্বপ্রথম পরিচয় হলো আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। আমাদের পরিচয় আমরা, বলেন তো আমাদের পরিচয় কি? আমরা বাঙালি। আমরা বিভিন্নভাবে পরিচয় দিয়ে থাকি। দলীয় পরিচয় আছে, আমাদের রাষ্ট্রীয় পরিচয় আছে, আমাদের নামের ব্যবহার আছে, কিন্তু সবার আগে আমাদের একটা পরিচয়, তা হলো আমরা মুসলমান, ঠিক কিনা? আমাদের ধর্ম হলো ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। সব নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি নিয়ামতের কথা বিশেষ করে উল্লেখ করেছেন, সেই নিয়ামতটির নাম হচ্ছে ইসলাম। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহর নিয়ামত আল্লাহ উল্লেখ করেছেন, সেই নিয়ামতের নাম হলো দ্বীন ইসলাম। আল্লাহ বলেন, এই দ্বীন ইসলাম আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত হিসেবে দান করলাম। ইসলাম এটা আমার গর্ব, ইসলাম আমার ধর্ম, এটা পরিচয় দেওয়া, এটা আমার জন্য একটি গর্ববোধ করা, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন এটা নিয়ামত। অতএব এই নিয়ামত পরিপূর্ণ নিয়ামত, আংশিক নয়, আনকমপ্লিট নয়, কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম, কিনা বলে? আমাদের ইসলামে এমন কোন সাইট নাই যার সমাধান কোরআনে ইসলামের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আমাদের ইসলামের মধ্যে দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত মানুষের জীবনে যা কিছু আছে সব এই ইসলামের মধ্যে রয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোসের বিষয়, আমরা মুসলমান, আমাদের বাহ্যিক, আমাদের সামাজিক, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের পারিবারিক জীবন, এই জীবনের মধ্যে অধিকাংশ জিনিস আমরা চুরি করে, ধার করে, অথবা অন্য ধর্ম থেকে আমরা নিয়ে আসছি, ঠিক কিনা বলেন? আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের কায় কারবার, আমাদের চলন ফিরন সব কিছু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফলো করি অন্য ধর্মের, অথচ আমাদের ধর্ম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। বলেছেন কে?
জোরে বলি, কে বলেছেন? আল্লাহর নাম নিতে ভয় হয়, লজ্জা লাগে, গুনাহ হবে। ঘোষণা করেছেন কে? আল্লাহ। এক সময় তো কিছু কিছু ভয় হতো, কি বলেন? ভয় হতো কখন কে এসে এই মাইকটাকে টান দিয়ে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? আলেমদের ত্রুটি চেপে ধরেছিল, আলেমদের মুখে লাগাম লেগে দিয়েছিল, আলেমদের সামনের থেকে মাইক কিনে নিয়েছিল। আজকে বাংলার জমি মাইক, ঠিক কিনা বলে? এক সময় উলামায়ে কেরামকে জুমার বয়ান কি করবে, নেতা ফেতারা লিখে দিত এভাবে বয়ান করবেন। মাহফিলে আসলে কাগজ ধরিয়ে দিত এভাবে বয়ান করবেন। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষার মাধ্যমে অনেক উলামায়ে কেরাম, অনেক মুসলমানদের জেল জুলুম, রক্ত ঘাম শাহাদাতের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বাংলার জমিন থেকে দিল্লিতে পাঠিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই এখন আর ভয় আছে? ভয় তখনও ছিল না, ইমানদারের কাছে ভয় তখনও ছিল না, ঠিক কিনা বলেন? তখনও ইমানদাররা ইমান দীপ্ত হুঙ্কার চালিয়েছে, জেল খাটিয়েছে, জুলুম দিয়েছে, অত্যাচার দিয়েছে, কিন্তু যারা প্রকৃত ইমানদার ছিল তাদের কণ্ঠকে রোধ করতে পারে নাই, ঠিক কিনা বলেন? রোধ করতে পারেনি আল্লামা মামুনুল হক সাহেবের কণ্ঠকে, ঠিক কিনা? অতএব আমি আবারও বলছি, আমাদেরকে একটা নেয়ামত দান করেছেন, সেই নেয়ামতের নাম হচ্ছে ইসলাম। ঘোষণা করেছেন কে?